হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা খুব সুন্দরভাবে দেখো স্ক্রিনে দেওয়াই আছে। সবুজ পত্র পত্রিকা যে রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, সেই সবুজ পত্র পত্রিকা সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা পেয়ে যাবে 100% কমন সাজেশন। ঠিক আছে, এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল, এখন আমি আলোচনার বিষয় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা যে রয়েছে, এই সবুজ পত্র পত্রিকা সম্পর্কে আলোচনা। দেখো কি বলছে, প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্র যে পত্রিকা আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি প্রমোদ চৌধুরী কিন্তু এই সবুজ পত্র পত্রিকা সম্পর্কে, সবুজ পত্র যে পত্রিকা রয়েছে এই সবুজ পত্র পত্রিকার কিন্তু তিনি সম্পাদনা করেন, যেটা বাংলায় বলে দিয়েছে, তার সঙ্গে ইংলিশেও কিন্তু এখানে বলে দিয়েছে। 1321 বঙ্গাব্দ এবং সালটা হচ্ছে 1914 সালে। বাংলা সাহিত্যে চলিত ভাষায় প্রবর্তন ও আধুনিক মননশীল ধারার প্রবর্তক। এটি বাংলা গদ্যের সাধু ভাষার পরিবর্তে কথ্য রীতির প্রতিষ্ঠা করে এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সক্রিয় পৃষ্ঠপোষকতায় তরুণ লেখকদের রুচিশীল সাহিত্য চর্চায় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তাহলে বুঝতেই পারছি আমরা কতটা একটা গুরুত্বপূর্ণ বাংলা গদ্য সাহিত্যের ক্ষেত্রে একটা আর কি যে তরুণ লেখকরা যে রয়েছে সেই লেখক গোষ্ঠী তৈরিতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সবুজ পত্র পত্রিকা। যেখানে এটি সাহিত্যিক আন্দোলন যে রয়েছে সেই ইতিহাসেও কিন্তু সবুজ পত্র গোষ্ঠী যে রয়েছে সেই নামে কিন্তু পরিচিত আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে সাহিত্যিক আন্দোলন যে রয়েছে, যেখানে ইতিহাসের আন্দোলনের মধ্যে সবুজ পত্র যে লেখক গোষ্ঠী, সবুজ পত্র যে গোষ্ঠী রয়েছে সেই নামে কিন্তু পরিচিত আছে এই সবুজ পত্র পত্রিকা। ঠিক আছে, তারপর যে তার যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করে দিই আমি তোমাদের সঙ্গে। দেখো, প্রথম পয়েন্টে কি বলছে, সম্পাদনা উদ্দেশ্য। এই যে সবুজ পত্র পত্রিকা যে রয়েছে এটা প্রমোদ চৌধুরী, যেখানে বীরবল ছন্দনাম তার রয়েছে, বীরবল নামে কিন্তু তার ছন্দনাম রয়েছে, যেখানে এর সম্পাদনা তিনি করেছিলেন। পত্রিকাটির মূল উদ্দেশ্য ছিল বাংলা সাহিত্যের নতুন প্রাণসত্তা, তার সঙ্গে তারুণ্য, সবুজ নিয়ে আসা। মানে তাদের আসল উদ্দেশ্য ছিল বাংলা সাহিত্য যে রয়েছে তার মধ্যে সবুজ নিয়ে আসা। এটা কিন্তু এই যে আর কি এই পত্রিকা যে রয়েছে পত্রিকার কিন্তু আসল উদ্দেশ্য, নামটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি সবুজ পত্র পত্রিকা। আর এই সবুজ পত্র পত্রিকার দেখো পরের পয়েন্টে কি বলছে, প্রকাশকাল ও পর্যায়। কি হচ্ছে এখানে শর্টে বলে দিয়েছে, সুন্দরভাবে দেখিনি। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 1322 থেকে 1329 বঙ্গাব্দ। ঠিক আছে, যেখানে 1914 থেকে 1922, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 1332 থেকে 1334, 1925 থেকে 1927 অব্দি কিন্তু এর প্রকাশকাল আর এই পর্যায়ে কিন্তু ছিল। ঠিক আছে, এই পত্রিকার। তারপরে তৃতীয় বলছে চলিত রীতির প্রবর্তন। কি বলছে, সাধু ভাষায় গাম্ভীর্য বর্জন করে কথ্য ভাষা সাবলীল ও তীক্ষ্ণ ভঙ্গিতে সাহিত্য চর্চা শুরু হয় এই পত্রিকার মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি সাধু ভাষা যে রয়েছে এই সাধু ভাষা বর্জন করে একটা কথ্য ভাষা, তার সঙ্গে সাবলীল তীক্ষ্ণ ভাষার ব্যবহার কিন্তু করে এই সবুজ পত্র পত্রিকার মধ্যে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, তারপর বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের ভূমিকা। দেখো, এই পয়েন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা দেখবো এই সবুজ পত্র পত্রিকার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ যে রয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার কিন্তু ভূমিকা আছে। যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই পত্রিকার প্রধান লেখক ও পরামর্শদাতা। তার বহু বিখ্যাত কবিতা উপন্যাস যেমন ঘরে বাইরে, চতুরঙ্গ এতে কিন্তু প্রকাশিত হয়েছে। তাহলে এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক আছে, তারপর কি বলছে, নতুন লেখক গোষ্ঠী তৈরিতে এই পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ ছাড়াও সত্যেন্দ্রনাথ দত্ত, তার সঙ্গে অতুল চন্দ্রগুপ্ত প্রমুখ কিন্তু এখানে লিখতেন। তাহলে এই সমস্ত বিখ্যাত বিখ্যাত যে লেখক গোষ্ঠী ছিল তারা কিন্তু এই পত্রিকার মধ্যে যে বিভিন্ন কাব্য কবিতাগুলো কিন্তু তারা লিখতেন। ঠিক আছে, তো এই পত্রিকা যে রয়েছে সবশেষে আমরা বলতে পারি এই পত্রিকা বাংলা সাহিত্যে একটা মননশীল গদ্য, তার সঙ্গে ছোট গল্প, কবিতার নতুন ধারাকে তৈরি করতে সক্ষম হয়েছিল। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে এই যে পত্রিকা যে রয়েছে এখানে ছোট গল্প, নতুন কবিতার যে ধারা সেগুলো কিন্তু নতুন ভাবে তৈরি হয়ে উঠেছিল। ঠিক আছে, তো এই যে পত্রিকা রয়েছে খুবই কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমার ছিল, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। আজকের ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।